আসসালামু আলাইকুম ওয়া জিকির ও শয়তান হতে নিরাপত্তা। সহিহ বুখারীতে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমজানের যাকাত হেফাজত করার দায়িত্বে নিযুক্ত করলেন। এক ব্যক্তি এসে আঞ্জলা ভর্তি করে খাদ্য সামগ্রী নিতে লাগলো। আমি তাকে পাকড়াও করলাম এবং বললাম, আল্লাহ তাআলার কসম, আমি তোমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত করব। সে বলল, আমাকে ছেড়ে দিন, আমি খুব অভাবগ্রস্ত, আমার জিম্মায় পরিবারের দায়িত্ব রইয়াছে এবং আমার প্রয়োজন তীব্র। তিনি বললেন, আমি ছেড়ে দিলাম। যখন সকাল হলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, তোমার রাতের বন্দি কি করলে? আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে তার তীব্র অভাব ও পরিবার পরিজনের কথা বলায় তার প্রতি আমার দয়া হয়, তাই তাকে আমি ছেড়ে দিয়েছি। তিনি বললেন, সাবধান, সে তোমার কাছে মিথ্যা বলেছে এবং সে আবার আসবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তির কারণে আমি বুঝতে পারলাম যে সে পুনরায় আসবে। কাজেই আমি তার অপেক্ষায় থাকলাম। সে এলো এবং অঞ্জলি ভরে খাদ্য সামগ্রী নিতে লাগলো। আমি ধরে ফেললাম এবং বললাম, আমি তোমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল, আমাকে ছেড়ে দিন, কেননা আমি খুবই দরিদ্র এবং আমার উপর পরিবার পরিজনের দায়িত্ব ন্যস্ত। আমি আর আসব না। তার প্রতি আমার দয়া হলো এবং আমি তাকে ছেড়ে দিলাম। সকাল হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, তোমার বন্দী কি করলো? আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে তার তীব্র প্রয়োজন এবং পরিবার পরিজনের কথা বলায় তার প্রতি আমার দয়া হয়, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। তিনি বললেন, খবরদার, সে তোমার কাছে মিথ্যা বলেছে এবং সে আবার আসবে। তাই আমি তৃতীয়বার তার অপেক্ষায় রইলাম। সে আবার আসলো এবং অঞ্জলি ভর্তি করে খাদ্য সামগ্রী নিতে লাগলো। আমি তাকে পাকড়াও করলাম এবং বললাম, আমি তোমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবশ্যই নিয়ে যাব। এ হলো তিনবারের শেষবার। তুমি প্রত্যেকবার বলো যে আর আসবো না, কিন্তু আবার আসো। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দিব যা দিয়ে আল্লাহ তাআলা তোমাকে উপকৃত করবেন। আমি বললাম, সেটা কি? সে বলল, যখন তুমি রাতে শয্যায় যাবে তখন আয়াতুল কুরসি পড়বে। তখন আল্লাহ তাআলার তরফ হতে তোমার জন্য একজন রক্ষক নিযুক্ত হবে এবং ভোর পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। কাজেই তাকে আমি ছেড়ে দিলাম। ভোর হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, গত রাতের তোমার বন্দী কি করলো? আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে আমাকে বলল যে সে আমাকে কয়েকটি বাক্য শিক্ষা দিবে যা দিয়ে আল্লাহ তাআলা আমাকে লাভবান করবেন, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। তিনি আমাকে বললেন, এই বাক্যগুলো কি? আমি বললাম, সে আমাকে বলল, যখন তুমি তোমার বিছানায় শুতে যাবে তখন আয়াতুল কুরসি পড়বে। এবং সে আমাকে বলল, এতে আল্লাহ তাআলার তরফ হতে তোমার জন্য একজন রক্ষক নিযুক্ত থাকবেন এবং ভোর পর্যন্ত তোমার নিকট কোনো শয়তান আসতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এই কথাটি তো সে তোমাকে সত্য বলেছে, কিন্তু হুঁশিয়ার, সে মিথ্যুক। হে আবু হুরায়রা, তুমি কি জানো 3 রাত ধরে তুমি কার সাথে কথাবার্তা বলেছিলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না। তিনি বললেন, সে ছিল শয়তান। হাফেজ আবু মুসা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে আবু জুবাইর এর হাদিস বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন বিছানায় যায় তাকে নিয়ে ফেরেশতা ও শয়তান কারাকারি করে। ফেরেশতা বলে, কল্যাণের সাথে শেষ করুন। শয়তান বলে, খারাপের সাথে শেষ করুন। সে যখন ঘুম আসা পর্যন্ত জিকির করতে থাকে, ফেরেশতা শয়তানকে তাড়িয়ে দেয় এবং তাকে নিরাপত্তা দিতে থাকে।
আবার যখন জেগে উঠে তাকে নিয়ে ফেরেশতা ও শয়তান কারাকারি করে। ফেরেশতা বলে কল্যাণের সাথে শুরু করুন, শয়তান বলে খারাপের সাথে শুরু করুন। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।